এখন তো রান্না করব হচ্ছে কচুর মুখী। আর এই মিষ্টি কুমড়োটা কালকে যে রান্না করছি অর্ধেকটা রেখে দিছি। এই মিষ্টি কুমড়োটা এখন হচ্ছে পাঁচফোড়ন দিয়ে কালো জিরা দিয়ে ভাজি করব হালকা ঝাল দিয়ে। আর এটা এখন এই পর্যন্ত কেটে ফেলে দিয়ে এখান থেকে এইটুকু নিয়ে ভাপ দিব, দিয়ে এটা মাছ দিয়ে রান্না করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। কচু আমি কীভাবে আজকে রান্না করি মাছ দিয়ে, আর এই কচুর মুখিটা কোন অঞ্চলে কিভাবে খাও আর এর সঙ্গে কে কিভাবে পরিচিত আছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। কচুমুখিটা কিন্তু অনেক সুন্দর। এইখান থেকে এটুকু কিন্তু অনেকটা জালি, আর এখান থেকে এটুকু খাওয়া যাবে না, এটুকু হয়তো মুখ চুলকাবে। তো এটা করব, তো সঙ্গে থাকো, আমি এটা কাটি দেখাচ্ছি তোমাদেরকে পরে। তো দেখো এখানে আমার কচু কাটা কমপ্লিট হয়ে গেছে। কচুগুলো আমি ছুলে সুন্দর করে এভাবে পিস পিস করে নিয়েছি। এটা এখন হচ্ছে ভাপ দিব, হালকা ভাপ দিব, দিয়ে তারপরে এটা রান্না করব। আর আমি যে কচু কাটছি দেখো, কচুর এই এখান থেকে অর্ধেকটা নিছি, যেমন এই যে এখানে আরও দুইটা কচু আছে, এখান থেকে এতটুকু ফেলে দিয়ে শুধু এইটুকু নিছি। এই যে এখানে দেখো, এই যে এটাও এইভাবেই নিছি, এটাও এইভাবেই নিছি। এটুকু আর হচ্ছে নিব না, কারণ এটা হচ্ছে খাওয়া যায় না, এটা মাটির নিচে থাকে, এটা অনেক শক্ত। আর এখানে মিষ্টি কুমড়াটা কেটে নিছি সুন্দর করে, ভাজি করব পাঁচফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে ভাপাবো। আর এখানে কচুর সঙ্গে দেওয়ার জন্য এই যে একটা হচ্ছে টমেটো নিয়েছি, এখানে মরিচ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে কচুর যদি একটু মুখ ধরেও টমেটোটা দিলে তাহলে আর মুখ ধরবে না, এই জন্য এটা রেডি করে নিছি। তো এই সব কিছু এভাবে গুছাই নিছি, এখন রান্না শুরু করব। মাছটার উপর সব মশলা তুলে নিছি, নিয়ে দেখো এখন মাছটা হচ্ছে এরকম করে ম্যারিনেট করব, করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে হচ্ছে মাছটা হচ্ছে ভাজবো, সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে কচু দিয়ে রান্না করব। এই দেখো মাছটাতে মশলা মাখানো হয়ে গেছে। এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে প্রথমে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিছি, তারপরে মাছটাতে মশলা মাখাই দিলাম। কড়াই বসাই দিছি, এখানে কড়াইয়ে কচু সিদ্ধ বসাই দিছি, এখন মাছটা ভাজি করব। তো দেখো এখানে আমি মাছটা ভাজতে বসাই দিচ্ছি, আর এখানে কচুও সিদ্ধ বসাই দিচ্ছি, আর এদিকে তো এখানে সব কিছু রেডি করে রাখছি। আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আজকে সকালের এই রান্না আয়োজন। দেখতে থাকো, মাছটা ভাজি হোক, ভাজি হওয়ার পরে তারপরে পুরো কচু সিংটা শেয়ার করবো। তো এই ছিল রান্নাঘরের কাজ, এই ছিল আজকে সকালে, শনিবারের সকালে আমার রান্নাঘরের রান্না। মাছ ভাজা কমপ্লিট, এখানে হচ্ছে কচু সিদ্ধ করাও কমপ্লিট। এখানে দেখো পাঁচফোড়ন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিচ্ছি, এগুলো এখন সুন্দর করে লাল করে এইটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দেখো মাছটা ভেজে রাখছি, আর এখানে কচুটা ভাপিয়ে নিচ্ছি। এখন এটা তেলে দিয়ে দেবো। এটার মধ্যে আমি একটু রসুন, আদা আর হচ্ছে পেঁয়াজের হচ্ছে পেস্ট দিয়ে দিচ্ছি। আর দেখো এটার মধ্যে এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটা সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, মরিচ, আদা রসুনের পেস্ট সব দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কচুটা সুন্দর করে কষায় নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি দিব, দিয়ে ঝোল করে নিয়ে তারপরে এই ভাজা মাছটা দিয়ে দেবো, তাহলে রান্না শেষ। কচুটা আমার কষানো হয়ে গেছে, দেখো কচুটা কি সুন্দর কালার আসছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এই টমেটো দেওয়ার কারণ হচ্ছে কচু রান্না করলে সবাই জানে যে একটু মুখটা একটু ধরে যায়, চুলকায়। তো কী হবে জানি না, কারণ এক এক জায়গাকার মাটির কচু এক এক রকম হয়, এর জন্য টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটো থাকলে ভালো মুখটা ধরবে না, বা চুলকানোর যে ভাবটা থাকে সেটা থাকবে না। আর আমি তো কচুটা তেলে দিয়েছি আজকে পাঁচফোড়ন দিয়ে, তোমরা দেখছো পাঁচফোড়ন দিলে কচুর যে একটা এক্সট্রা একটা ইয়ে থাকে সেটা থাকে না, ঝাঁজ থাকে সেটা থাকে না, চলে যায়। খুব সুন্দর একটা কালার আসছে।
জানি খেতে হয়তো বা এরকমই মজা লাগবে। আমি হচ্ছে ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে এর মধ্যে অনেকগুলো মাছ যাবে। যদি ঝোলটা একটু পরিমাণ মতো বেশি না দিই তাহলে কচু এটা শুকায় নেবে। তো এখন আমি এটার মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিব, এই যে ভেজে রাখা মাছগুলো, সবগুলো মাছই দিয়ে দিব না, কিছুটা মাছ রাখবো, এটা হচ্ছে ভাজি খাওয়ার জন্য। হয়ে গেল দেখো আমার এক কড়াই তরকারি রান্না করা। তো এই ছিল হচ্ছে আমার কচুমুখী, কচু দিয়ে মুখী কচু আর হচ্ছে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল। এখন আমি আমার বাকি রান্নাটা করে নিব, আর এই মাছ দুইটা মচমচে করে ভেজে নিব। আর এখানে এখন এই মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। আজকে আমার রান্না কমপ্লিট। এখানে হচ্ছে কচুমুখী টমেটো দিয়ে রুই মাছের ঝোল, আর এখানে মিষ্টি কুমড়া ভাজি। এই ছিল আজকে আমার রান্নাঘরের রান্না। আর এখানে হচ্ছে এই যে পেঁপে মাছ ভাজি করে নিয়েছি। এই ছিল আজকে রান্নাঘরের